আপনার দুটো পায়ে পড়ি, আর কিছু সময় দিন আমাকে, না হলে যে আমরা মারা পড়ে যাব। গিন্নি আমি মাঠে গেলাম। কি গো, না খেয়ে চলে যাচ্ছ যে, খাবে না? আর খাওয়া গিন্নি, জমিদার মশাইয়ের কাছ থেকে মোটা টাকার ধার নিয়েছি। এবার যদি ঠিকঠাক ফসল না হয় তাহলে জমি বাড়ি সব কিছুই যাবে গিন্নি। এই চিন্তাতে আমার খাওয়া দাওয়া কিছুই ভালো লাগে না। তাই বলে কি না খেয়ে থাকবে? আমি ভাত বেড়ে দিচ্ছি, তাড়াতাড়ি খেয়ে যাবে। ঠিক আছে, দাও চারটা তাহলে। এই নাও, ভাত বেড়ে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নাও। কি গো গিন্নি, আমারটা একা কেন এনেছো? তোমারটাও নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, এই যে এনেছি। নাও, এবার তাড়াতাড়ি করে খেয়ে নাও দেখি। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। কি চিন্তা করছো, খাচ্ছ না যে? আরে আমি চিন্তা করছি, সত্যি সত্যি যদি জমি বাড়ি সবকিছু জমিদার বাবু নিয়ে নেয় তাহলে তুমি কোথায় থাকবে? তোমাকে নিয়ে আমি কোথায় যাব? এক কাজ করো গিন্নি, তুমি বরং তোমার মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকো। বুঝলে, আমি তোমার কষ্ট চোখে দেখতে পারবো না। এই কি বলছো তুমি? তুমি আমাকে এই চিনলে? এই বিপদে আমি তোমাকে ছেড়ে চলে যাব? এই তুমি আমাকে চিনলে? তুমি যদি গাছতলায় থাকো তাহলে আমিও তোমার সাথে গাছতলায় থাকবো, এটাই আমার সুখ। কি বলছো গিন্নি? না না গিন্নি, তুমি বরং বাপের বাড়ি চলে যাও, তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। তা হয় না। কি হলো আবার কাঁদছো যে? তোমার মতো গিন্নি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, আমার প্রশংসা করতে হবে না, এখন খাও দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি, তুমিও খেয়ে নাও। ঠিক আছে গিন্নি, তাহলে আমি এখন জমিতে গেলাম। ঠিক আছে। এটা বাবলুর বাড়ি না? হ্যাঁ হ্যাঁ মালিক, এটাই বাবলুর বাড়ি। দেখি বাড়ি আছে কিনা। বাবলু, বাবলু, বলি বাড়ি আছো? বাবলু বাড়ি আছো? কে? উনি তো বাড়ি নেই, মাঠে গেছে। ও, মাঠে গেছে। কি ব্যাপার আপনারা? আসলে 2 মাস হলো বাবলু বেশ কিছু টাকা ধার নিয়েছে, আর ওর জমি বাড়ির সমস্ত কাগজপত্র আমার কাছে রয়েছে। কিন্তু 2 মাস কেটে গেল, একটি টাকাও দেওয়ার নাম করছে না। তাই খোঁজ নিতে এলাম। কিন্তু ফসল তো এখন কাটা হয়নি। ফসলটা কাটা হয়ে যাক, তারপরে টাকা দিয়ে দিব। এতগুলো টাকা নারে কেমন করে দিব? কেমন করে দেবে সেটা তোমাদের ব্যাপার, অত শত আমি জানি না। আমার টাকা কিন্তু চাই, না হলে জমি বাড়ির সবকিছুর কাগজ কিন্তু আমার কাছেই রয়েছে, ওইগুলো কিন্তু তোমাদের হাতছাড়া হয়ে যাবে, এই আমি বলে দিয়ে গেলাম। বাবলু এলে বলে দিও। জমিদার বাবু, আর কিছুদিন সময় দিলে হয় না? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তো আর 1 মাস সময় আমি দিলাম, ঠিক আছে? তো আমরা এলাম, বাবলু এলে বলে দিও কিন্তু। চলুন মালিক, তাড়াতাড়ি বাড়ি যাই। কই গো গিন্নি, কোথায় গেলে? তুমি চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমার মুখটা আমার শুকনো লাগছে কেন? কিছু কি হয়েছে? আরে আর বলো না, আজকে জমিদার বাবু বাড়িতে এসেছিল। বলছিল সব টাকা ফেরত না দিলে উনি জমি বাড়ি সব নিয়ে নেবেন। হে ভগবান, জমিদার বাবু তাহলে বাড়িতেও চলে এসেছে। এই জন্য বলেছিলাম গিন্নি, এই জন্য বলেছিলাম তুমি তোমার মায়ের কাছে গিয়ে থাকো, না হলে ওরা এসে তোমায় অপমান করে যাচ্ছে। এটা আমার সহ্য হচ্ছে না গিন্নি। এই তুমি কি বলছো? তোমার অপমান কি আমার অপমান নয়?
তুমি আমার স্বামী, তোমাকে ছেড়ে আমি কি করে চলে যাই বলো দেখি। আমি বলে কয়ে 1 মাস সময় নিয়েছি। কিন্তু 1 মাস সময় ধান কেটে ঘরে তুলে সেই টাকা দিয়ে কি সব টাকা শোধ করা যাবে? যা ধান হয়েছে এবার মনে তো হচ্ছে না গিন্নি, কি যে করি। আর চিন্তা করো না, খেয়ে দিয়ে ঘুমাও দেখি। তুমি হাত পা ধুয়ে এসো, আমি খাবার রেডি করছি। আর খাওয়া দাওয়া কিছুই যে আর ভাল লাগছে না। ঠিক আছে, তুমি ভাতটা বাড়ো, আমাকে হাত পা ধুয়ে আসছি। ও বাবা, কত বেলা হয়ে গেল। গিন্নি, আমি মাঠে গেলাম। ঠিক আছে। রাত্রে যে বৃষ্টিটা হলো, আমাদের ধানগুলোকে সব নষ্ট হয়ে গেল। এ ভগবান, দেখি উনি কি খবর নিয়ে ফেরে। এ কি সর্বনাশ হয়ে গেল আমাদের। গিন্নি, তুমি কোথায় গেলে গো? আমাদের সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। তুমি বেরিয়ে এসো তাড়াতাড়ি। এ কি গো, তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বলো না গিন্নি, কালকে সারা রাতের বৃষ্টিতে আমাদের সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। এবার আমরা সারা বছরের খাবার কি দিয়ে জোগাড় করব? আর জমিদার মশাইয়ের ধারই বা শোধ করবো কি দিয়ে? এবার তো জমি বাড়ি সবকিছুই হারাতে বসেছি আমরা গিন্নি। হায় হায় হায়, আমাদের কি হবে? তুমি চিন্তা করো না, আমি জমিদার বাবুর কাছে গিয়ে হাতে পায়ে ধরে কিছু ব্যবস্থা করছি। জমিদার বাবু বাড়ি আছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন। কে? আমি বাবলু বউ। ও, বাবলুর বউ। তা কি মনে করে এসেছো? টাকা পয়সা নিয়ে এসেছো বুঝি? না না জমিদার বাবু, কাল রাতে বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার আপনার ঋণ আমি কেমন করে শোধ করব? আপনার দুটো পায়ে পড়ি, আর কিছুদিন সময় দিন আমাদেরকে, না হলে যে আমরা মারা পড়ে যাব। না না, এত সময় আমি দিতে পারবো না। আমি কালই যাব, আর গিয়ে তোমাদের বাড়ির কাগজপত্র তো আমার কাছে রয়েছে, বাড়ি ঘর দোর সবকিছু ফাঁকা করব গিয়ে। এই কি বলছেন জমিদার বাবু, আমরা কোথায় যাব? আয় আয়, আমরা কোথায় যাব? আরে, ওখানে ওটা কে বসে কাঁদছে? গিয়ে দেখি তো একবার। এই কি গো মেয়ে, তুমি ওখানে বসে এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তুমি বুঝি খুব দুঃখী? তোমার মনে বুঝি খুব কষ্ট? হ্যাঁ, কে তুমি? এ কি সত্যিকারে পড়ি? হ্যাঁ গো মেয়ে, আমাকে দেখে ভয় পেও না। আমি সত্যিকারের পড়ি, আর আমি ভালো পড়ি। তোমার কি হয়েছে তুমি আমার কাছে বলতে পারো, আমাকে বিশ্বাস করো তুমি। কাল রাতের বৃষ্টিতে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। জমি বাড়ি সবকিছুই জমিদার বাবু নিয়ে নিয়েছে। এখন আমরা পথের ভিখারি হয়ে গেছি, তাই তো বসে বসে কাঁদছি। ও, এই কথা। ঠিক আছে, তুমি কেঁদো না, তুমি চোখটা বন্ধ করো। আমি তোমায় একটা উপহার দিতে চাই। এই নাও, এটা একটা শিউলি ফুলের গাছ। এই গাছটা গিয়ে তুমি তোমার উঠোনে লাগাবে, আর জল দেবে, যত্ন করবে। তারপর কাল সকালবেলা উঠেই দেখতে পারবে পরীর চমৎকার। ঠিক আছে। এই নাও। ঠিক আছে, তাহলে আমি এলাম। ঠিক আছে। ঠিক আছে, যেভাবে বলেছি গাছটা কিন্তু সেভাবেই যত্ন করবে। ঠিক আছে। দেখি পরি যেভাবে বলেছে, গাছটা লাগিয়ে যত্ন করি। গাছটা তো লাগিয়েছি, এবার যাই ঘুমিয়ে পড়ি। দেখা যাক কাল কি হয়। এটা আমি কি দেখছি?
তাড়াতাড়ি ওঠো। ও ও ও কি হলো গো, সাত সকালে ডাকছো কেন? পরীর দেওয়া গাছটার দিকে একবার তাকিয়ে দেখো, ওগুলো সাদা সাদা কি দেখা যাচ্ছে? ও কি বলছো? কই দেখি। আরে সত্যি তো, এগুলো তো দেখে হিরে মনে হচ্ছে গো গিন্নি, এগুলো তো হিরে মনে হচ্ছে দেখে। কি বলছো? সত্যিকারের হিরে? হ্যাঁ গো, এগুলো তো সত্যিকারের হিরে। পরীর কথা তাহলে সত্যি হয়ে গেল। তাই তো দেখছি গিন্নি। ভালোই হলো, তাহলে আমাদের বাড়ি ঘর কিচ্ছু হারাতে হবে না। এই হিরেগুলো বাজারে নিয়ে বিক্রি করে জমিদার বাবু ঋণ শোধ করে দিব। দাঁড়াও, আমি ফুলগুলো তুলে দিচ্ছি, তুমি বাজারে গিয়ে বিক্রি করে আনো। হ্যাঁ হ্যাঁ তাই দাও, আমি একটা ব্যাগ আনছি, তুমি ওখানে ভরে দিও। ঠিক আছে ঠিক আছে। এই তো ফুলগুলো তুলে নিয়েছি, এবার তাড়াতাড়ি করে বাজারে যাও তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাজারে যাচ্ছি আর ফুলগুলো বিক্রি করে দিচ্ছি। এবার জমিদার বাবু সব টাকা শোধ করে দেব, আর কোনো চিন্তা নেই। জমিদার বাবু বাড়িতে আছেন? কে গো অসময়ে ডাকছে? আমি বাবলু, টাকা নিয়ে এসেছি। টাকা নিয়ে এসেছো তো, ঠিক আছে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দেখে নিন, ঠিক করে গুনে নিন। কি ব্যাপার বাবলু ভাইয়া, তোমার কি লটারি লেগেছে নাকি? তোমার বউ কালকে এসে সময় চেয়ে গেল, এত কান্নাকাটি করে গেল, আর তুমি এক রাত যেতে না যেতেই টাকা সব ফেরত দিয়ে দিচ্ছ, ব্যাপারটা কি হে ভাইয়া? না না, সে কিছুই নয়, টাকা পেয়েছি তাই দিয়ে গেলাম। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। কি রে, কি বুঝলি? ব্যাপারটাতে কিছু গন্ধ পাচ্ছি বুঝলি। কালকে তার বউ এসে কান্নাকাটি করে গেল, আর আজ বেটা এতগুলো টাকা পেলো কি করে? হ্যাঁ ঠিক বলেছেন মালিক, আমারও সন্দেহ হচ্ছে। চল দেখি, ব্যাপারটা একটু খেয়াল করি চুপি চুপি। হ্যাঁ হ্যাঁ মালিক চলুন। আরে আস্তে আয় বেটা, আস্তে আয়, দেখে নেবে কেউ। চুপ করে থাক, কথা বলিস না। চুপ করে থাক, দেখ কিছু দেখিস কিনা, কিছু বুঝতে পারিস কিনা। কিছুই তো দেখা যাচ্ছে না মালিক, আর চুপ কর দেখিনি। ভাগ্যিস পরি আমাকে শিউলি ফুলের গাছটা দিয়েছিল, আর যেটাতে হীরের ফুল ফুটেছে। ওই ফুলগুলো বিক্রি করেই তো আমরা জমিদার বাবুকে টাকা দিলাম, না হলে আমাদের কি হতো বলো তো? হ্যাঁ গো গিন্নি, তুমি ঠিকই বলেছো, না হলে যে আমাদের কি হতো ওটা ভেবে ভেবেই তো আমি পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, চিন্তা করো না, তুমি ঘুমিয়ে পড়ো, এবার সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি শুলাম, তুমিও শুয়ে পড়ো। ঠিক আছে। এই ব্যাপার, তাহলে চল শিউলি ফুলের গাছটা আমরা খুঁজি বুঝলি। সকাল হয়ে গেলে কিন্তু পাওয়া যাবে না, এখনই খুঁজতে হবে। আয় আয় আয়, চুপি চুপি ঢোক ঢোক ঢোক। এই তো শিউলি ফুলের গাছ, এবার আমরা বড়লোক হয়ে যাবো রাতারাতি। চল তাড়াতাড়ি ফুলগুলো তুলে নি, ওই তো গাছে ফুল ফুটে আছে। আয় আয় আয়। ও ও ও, কি হলো মালিক? আরে গাছে কত বড় সাপ তো, এত বড় সাপ, কি করে ফুলগুলো তুলবো? আ কে আছে, বাঁচাও 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 বাঁচাও। কে যেন চিৎকার করছে। কি গো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ কি হয়েছে? কে যেন চিৎকার করছে। কই দেখি তো। কে কে আপনারা? দাঁড়ান দাঁড়ান। আমরা বাবলু, আমরা তোমার বাড়ির শিউলি ফুলের গাছ থেকে আমরা ফুল চুরি করতে এসেছিলাম। এসে দেখি গাছের মধ্যে কি বিশাল সাপ গো, আমাদের দিকে ফনা তুলে আছে। আমরা তাই ভয়ে পালাচ্ছি, আমাদের ক্ষমা করে দাও বাবলু। আমরা কাল রাতে উঁকি মেরে তোমাদের সব কথা শুনেছিলাম, আর লোভবশত তোমার সেই ফুলের গাছ থেকে আমরা ফুল চুরি করতে এসেছিলাম। ভেবেছিলাম এক রাতে বড়লোক হয়ে যাব, আমায় তুমি ক্ষমা করে দাও বাবলু। না না ঠিক আছে, আপনি আপনার ভুলটা বুঝে ফেলেছেন তো, তাহলেই হবে। ঠিক আছে যান এখন, এরকম ভুল আর করবেন না। ঠিক আছে বউ, তুমি আজকে আমাদের বাঁচিয়ে দিলে।
আসলাম। যাক, সবকিছু ভালোই ভালো মিটে গেল। এবার আমি যাই, আর ঘুম কামাই করে লাভ নেই, গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। ও গিন্নি, তুমিও শুয়ে পড়ো এসে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।